নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। রাশিয়া যুদ্ধ শেষের ঘোষণা দেওয়ার পর পূর্ব আলেপ্পো ছেড়ে যাওয়ার জন্য বিদ্রোহীরা প্রস্তুত বলে জানিয়েছে বিবিসি। বুধবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। পাল্টা আক্রমণ বিজেপির। জম্মু কাশ্মীরের অনন্তনাগের বীজবেহরা গ্রামে ফের সেনা জঙ্গি গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, ৯ মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাশিয়া যুদ্ধ শেষের ঘোষণা দেওয়ার পর পূর্ব আলেপ্পো ছেড়ে যাওয়ার জন্য বিদ্রোহীরা প্রস্তুত বলে জানিয়েছে বিবিসি। সরকারি বাস আলেপ্পোতে এসে পৌঁছেছে বলে জানায় দেশটির সরকারি বাহিনী। রাশিয়া যুদ্ধ শেষের ঘোষণা দেওয়ার পর পূর্ব আলেপ্পো ছেড়ে যাওয়ার জন্য বিদ্রোহীরা প্রস্তুত বলে জানিয়েছে বিবিসি। সরকারি বাস আলেপ্পোতে এসে পৌঁছেছে বলে জানায় দেশটির সরকারি বাহিনী, কিন্তু বিদ্রোহীদের সেখান থেকে বের হওয়ার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্ব আলেপ্পো ছেড়ে বিদ্রোহীদের যাওয়ার ব্যবস্থা করার মাধ্যমে এই যুদ্ধে সমাপ্তি ঘোষণা করে রাশিয়া। এর মাধ্যমে 4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হলো। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেয়। আলেপ্পোর স্থানীয় আদিবাসীরা জানায়
এরপর থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের শব্দ পাওয়া যায়নি। রাশিয়া আরও জানায়, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকার আলেপ্পোর শেষ অংশটিও দখলে নিয়েছে সিরিয়ান সরকার। জাতিসংঘ শঙ্কা প্রকাশ করেছিল বিদ্রোহীরা আত্মসমর্পণ করলে তাদের হত্যা করা হবে, কিন্তু তেমন কিছু না করে বিদ্রোহীদের আলেপ্পো থেকে অন্যত্র যাওয়ার ব্যবস্থা করেছে সিরিয়ান সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। পাল্টা আক্রমণ বিজেপির। বুধবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। রাহুলের দাবি, তার কাছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ আছে। সংসদে তিনি বলতে চাইছেন, কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে মুখ খুলতে দেওয়া হচ্ছে না। বেলুন চুপসে যাওয়ার ভয়ে ঘাবড়ে গেছেন মোদী, অভিযোগ রাহুলের। এরপর অবশ্য কংগ্রেস সহসভাপতিকে পাল্টা আক্রমণ করে বিজেপি বলে, রাহুল এই ধরনের মন্তব্য করে নিজেকেই সকলের সামনে হাস্যকর করছেন। ওর মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কিছু নেই, মত ভেঙ্কাইয়া নাইডুর। প্রসঙ্গ, বুধবার রাহুল দাবি করেন, তার কাছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতি সম্পর্কে বিস্ফোরক তথ্য রয়েছে, যা একবার ফাঁস করে দিলে তার বেলুন আদপে চুপসে যাবে। তিনি আরও দাবি করেন, নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী সংসদে জবাব দিতে বাধ্য। সেখান থেকে তিনি পালাতে পারেন না। আমজনতার কাছে তিনি উত্তর দিতে বাধ্য। সংসদ চত্বরে সাংবাদিকদের সামনে চাঁচাছোলা ভাষায় এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল। এদিন তার সঙ্গে সংসদ চত্বরে উপস্থিত ছিলেন বিরোধী দলের 16 জন নেতাও। রাহুল সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় বলেন, তার কাছে যে তথ্য রয়েছে তিনি সেটা সংসদের সকলের সামনে বলতে চান। সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিকে বলতে দিতে হবে, দাবি রাহুলের। এরপরেই বিজেপি তাকে পাল্টা আক্রমণ করে। We have discussed with the Speaker to allow a discussion dispensing all rules. Pretty much unconditionally we are ready to have a discussion. But the government is not interested in having a discussion. I've already said it before. The Prime Minister is personally terrified of me being allowed to open my mouth inside the Lok Sabha. Because I have information on the Prime Minister that is going to explode his balloon. And I am not being allowed to speak in the House. So I would request the government to allow the entire opposition to speak in the House. Because he owes this country an explanation. He has taken a decision against the poor people of this country. He has destroyed millions of lives. And he is answerable. He has personally taken this decision. And he cannot keep running away from the House. He cannot keep running away to pop concerts, to public meetings. This is a democracy. He owes the country an explanation, and he owes us, the entire opposition, a space in the discussion in. And why Rahul ji did not allow the House to function and have proper debate on remonetization issue for the last 15 days. Simple question. If there is an answer, country will be happy to know it. শীতকালীন অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে নোটকাণ্ডে সরকার বিরোধী তরজায় ফের উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। লোকসভায় অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজুর ভাইয়ের সংস্থার বিরুদ্ধে 450 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে সরব হন বিরোধীরা। নোট বাতিলের জেরে সাধারণ মানুষের হয়রানির কথাও উল্লেখ করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও রাহুলের উপস্থিতিতেই শুরু হয়ে যায় তুমুল হৈ হট্টগোল। এদিনের মতো অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন। গত 16 নভেম্বর শুরু হয়েছিল সংসদের শীতকালীন অধিবেশন। আগামী শুক্রবার সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু কাশ্মীরের অনন্তনাগের বীজ বেহেরা গ্রামে ফের সেনা জঙ্গি গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় এক জঙ্গি।
জম্মু কাশ্মীরের অনন্তনাগের বীজবেহরা গ্রামে ফের বুধবার সকাল থেকে শুরু হয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি। এদিকে কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে সকাল থেকে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, সেখানে জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার খবর পাওয়া গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। সকালে সোপোরের বোমাই এলাকা পুরো ঘিরে ফেলে সেনাবাহিনী ও পুলিশ। প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর কাশ্মীরের অনন্তনাগের বীজবেহরায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ৩৬ ঘন্টার গুলির লড়াইয়ের শেষে ৩ লস্কর জঙ্গির মৃত্যু হয়, জখম হন এক জওয়ান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ঘূর্ণিঝড় ভরদায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20। সাইক্লোনের প্রকোপে পড়া 2 রাজ্যের ত্রাণ ও উদ্ধার কাজের উপর নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঘূর্ণিঝড় ভরদায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20। সাইক্লোনের প্রকোপে পড়া 2 রাজ্যে ত্রাণ ও উদ্ধার কার্যের উপর নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঘূর্ণিঝড় ভরদার তাণ্ডবের পর ছন্দে ফেরার চেষ্টা করছে তামিলনাড়ু। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের দাপটে মৃত্যু হয়েছে 10 জনের। এদিন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে 2 জনের। তামিলনাড়ুর এক শীর্ষকর্তা জানান, চেন্নাই ও তিরুভাল্লুরে 5 জন করে মারা গিয়েছেন। কাঞ্চিপুরমে 4 জন মারা গিয়েছেন। তিরুবন্নামালিতে মারা গিয়েছেন 2 জন এবং নাগাপট্টিনাম ও বিল্লু
বিল্লুপুরমে মারা গিয়েছেন একজন করে। অন্ধ্রপ্রদেশের চিত্তুরে মৃত্যু হয়েছে দুজনের। উপকূলবর্তী এলাকা থেকে প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে চেন্নাই শহর জুড়ে এখনো ধ্বংসের ছবি। উপড়ে পড়েছে বহু গাছ, বন্ধ রাস্তা, লন্ডভন্ড বাড়িঘর, রাস্তায় পড়ে বড় বড় বিলবোর্ড। এখনো বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন। নিজ এলাকাগুলি জলমগ্ন। তবে বৃষ্টি কমেছে। সকাল থেকে ফের শুরু হয়েছে বিমান চলাচল। দু একটি করে ট্রেন ও বাস চলাচল করছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন শীর্ষ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ও পনির সেলভম। ঝড় বিধ্বস্ত অঞ্চলগুলিকে স্বাভাবিক করার সব রকম চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন। বিশেষ করে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ ও টেলিযোগাযোগকে ঠিক করার উপর জোর দেওয়া হচ্ছে। তামিলনাড়ুতে তাণ্ডব চালানোর পরে অন্ধ্রপ্রদেশ হয়ে ভরদা এগুচ্ছে কর্ণাটকের দিকে। সে রাজ্যেও জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে স্থলভূমিতে আছড়ে পড়ার পর শক্তি ক্ষয় হয়েছে ভরদার। কর্ণাটকে তার ক্ষমতা অনেকটাই কম হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে ঘূর্ণিঝড় ভরদার উপর নজর রেখে চলেছে কেন্দ্রীয় সরকারও। এদিন শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিশি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ কর্তা সহ স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন পদাধিকারীরা। এনডিআরএফ ডিজি আর কে পচনন্দা জানান 268 জন বিশিষ্ট 8টি উদ্ধারকারী দল 29টি নৌকা নিয়ে তামিলনাড়ুতে রয়েছে। পাশাপাশি 108 জনকে নিয়ে এনডিআরএফ এর আরও 3টি দল 15টি নৌকা নিয়ে চেন্নাইতে মোতায়েন রয়েছে। এছাড়া 205 জন বিশিষ্ট 6টি দল অন্ধ্রপ্রদেশে মোতায়েন রয়েছে। তাদের সঙ্গে রয়েছে 20টি নৌকা। জানা গিয়েছে এদিন সকাল থেকে চেন্নাই বিমানবন্দর থেকে বিমানের ওঠানামা শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলির কাজে প্রশংসা করেন রাজনাথ। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ুতে 13,578 জনকে নিরাপদে সরানো হয়েছে। ঘর ভেঙেছে 55টি, গাছ পড়েছে 9,154টি, বৈদ্যুতিন বাতিস্তম্ভ উপড়েছে 5,200টি, 71টি ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে এবং 312টি রাস্তা আটকে গিয়েছে। অন্যদিকে অন্ধ্রে প্রায় 11,000 মানুষকে শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। 391টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, 12টি গাছ পড়েছে। तमिलनाडु के सीएम ने यह बताया कि सिचुएशन अंडर कंट्रोल है। मैंने कहा कि सेंट्रल गवर्नमेंट के और किसी असिस्टेंस की जरूरत होगी तो असिस्टेंस प्रोवाइड करने। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলায় শুরু হলো দুদিনব্যাপী পশ্চিম জেলাভিত্তিক ধ্রুপদী সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর সহ অন্যান্যরা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলায় শুরু হলো দুদিনব্যাপী পশ্চিম জেলাভিত্তিক ধ্রুপদী সাংস্কৃতিক উৎসব। মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস প্রমুখরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজ্যের বিভিন্ন এলাকার শিল্পীরা ধ্রুপদী সঙ্গীত সহ নৃত্য পরিবেশন করেন। বুধবার পর্যন্ত চলবে এই উৎসব। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে চলছে উৎসবটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূর্ত দপ্তরের সরকারি রাস্তায় অসংখ্য মাটির বস্তা ফেলে জনগণের যাতায়াতে বাধা সৃষ্টি করে বিএসএফ। ফলে সোনামুড়া এনসিনগর গ্রামের মানুষ চরম ক্ষুব্ধ হয়ে সোনামুড়া মহকুমা শাসককে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। পূর্ত দপ্তরের সরকারি রাস্তায় অসংখ্য মাটির বস্তা ফেলে জনগণের যাতায়াতে বাধা সৃষ্টি করে বিএসএফ। এর ফলে গাড়ি নিয়ে কোনো যাতায়াত করতে পারছে না সোনামুড়ার এনসিনগর গ্রামের সাধারণ মানুষ। চরম ক্ষুব্ধ এলাকার জনগণ। বিএসএফ এর দাবি, পাচার বাণিজ্য প্রতিরোধেই এই ব্যবস্থা তাদের গ্রহণ করতে হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী বিষয়টি সোনামুড়া মহকুমা শাসককে জানালে মহকুমা শাসক তা তুলে নেওয়ার জন্য বিএসএফকে নির্দেশ দেন বলে জানান মহকুমা শাসক সমিত লুত। বুধবার বিকেল পর্যন্ত বিএসএফ তা তুলে নেয়নি বলে অভিযোগ এলাকার জনগণের। সোনামুড়া সীমান্তবর্তী এনসিনগর গ্রামের কয়েক হাজার জনগণের যাতায়াতের জন্য দুটি পাকা সড়ক রয়েছে পূর্ত দপ্তরের। একটি দুর্গাপুর হয়ে, অন্যটি গ্রাম থেকে উত্তর দিকে গিয়ে সোনামুড়া বক্সনগর মহাসড়কের সাথে মিলিত হয়েছে। এই দুটি রাস্তা ছাড়া গ্রামের আর কোনো বিকল্প রাস্তা নেই। গত কয়েকদিন আগে মাটির বস্তা ফেলে এই দুটি সড়কে বাধা সৃষ্টি করে বিএসএফ। মাটির বস্তা দিয়ে একটি ব্যারিকেড তৈরি করে এনসিনগর হাজী হায়দর আলী মাদ্রাসার পাশে
অন্য ব্যারিকেডটি তৈরি করে এমসিনগর এসবি স্কুলের পাশে। দুটি জায়গাতেই কয়েক হাত দূরে দূরে অর্ধশতাধিক মাটির বস্তা ফেলে ব্যারিকেড তৈরি করা হয়। এতে পাশ কেটে কোনো ক্রমে বাইক বা বাইসাইকেলগুলো আসা যাওয়া করতে পারলেও 3 চাকার বা 4 চাকার যানবাহনগুলো যাতায়াত করতে পারছে না। গ্রামে বহু মানুষের ব্যক্তিগত গাড়ি রয়েছে। তাছাড়া গাড়ি নিয়ে যারা এনসিনগরে আসে তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে এই ব্যারিকেড। অগত্যা যাদের যেতেই হয় মাটির বস্তাগুলো দীর্ঘ সময় ধরে সরিয়ে গাড়ি পার করে পুনরায় মাটির বস্তাগুলোকে রাস্তায় রেখে আসতে হয়। এই ক্ষেত্রে জরুরি অবস্থায় কোনো যানবাহন আসা যাওয়া করতে পারছে না বলেই অভিযোগ এলাকাবাসীর। রাতের অন্ধকারে এই ব্যারিকেডগুলো মরণ ফাঁদে পরিণত হয় বলেও জানায় এলাকাবাসী। তাই বস্তাগুলোকে সরিয়ে নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে এলাকাবাসী। তাদের দাবি, তাদের এই পন্থা সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক। কারণ এনসিনগরের 99% মানুষ কোনো প্রকার পাচারের সঙ্গে যুক্ত নয়। 1% মানুষের জন্য বাকি 99% মানুষ আজ এক প্রকার অবরুদ্ধ। বিএসএফ পাচার বাণিজ্য প্রতিরোধে এই ব্যারিকেড তৈরি করলে তা একেবারে সীমান্ত এলাকায় করার দাবি জানায় এলাকাবাসী। হাতে গোনা কিছু মানুষের জন্য গ্রামের হাজার হাজার মানুষের চলার পথে এভাবে ব্যারিকেড তৈরি করাকে অসাংবিধানিক বলেও তাদের অভিযোগ। আমাদের এনসিনগরের প্রধান গ্রামের ঢোকার প্রধান সড়ক এটা, তো এখানে মানুষের আমাদের সব কিছু কৃষি বাড়ি সব কিছু এখানে আপনার পিলার থেকে প্রায় 500 থেকে 600 মিটার দূরে এখানে একটা বিএসএফ এর পয়েন্ট আছে। তো এখানে গাড়ি সবসময় চলাফেরা, মানে গ্রামবাসী সবার চলাফেরা এই রাস্তা দিয়ে। হসপিটালও আমাদের ওই করালি মোড়াতে সামনে, আমাদের সব কিছু বাজারে যেতে হয় এখান দিয়ে। বিএসএফ এরকম অবস্থা ক্রিয়েট করে দিছে, এখানে বস্তার ভিতরে মাটি ঢুকাইয়া এখানে দিয়ে রাখছে প্রায় 4-5 লাইন রাস্তা একদম মাঝামাঝি। এখন একটা বাইসাইকেল তো দূরের কথা, একটা মানুষও হাইটে যেতে মানে খুব কষ্ট করে যেতেছে। তারা জিজ্ঞেস করলাম, তারা এখানে বলে কি তারা সরকারের দপ্তর থেকে নাকি বলে এটা অনুমতি দিচ্ছে যে তারা এখানে বর্ডার সাইড। তো যদি আমরা এখানে বসবাসে করি বর্ডারের মধ্যে, তো এখন আমাদের উপর যদি এত অত্যাচার হয় তাহলে আমরা তো মনে হইতেছে যে আমরা বর্ডারে জন্মগ্রহণ করাটাই আমাদের মানে পাপ হয়েছি। এখন আমরা আপনাদের কাছে আবেদন, আমরা এই সমস্যাকে সারা বছরই আমরা এই সমস্যার উপরে কি থাকবো না। এনসিনগর সীমান্তে টহলরত একজন বিএসএফ জওয়ান জানান, তাদের জীবনের নিরাপত্তার জন্যই ব্যারিকেডগুলো তৈরি করা হয়েছে। কিছু গাড়ি তাদের সিগন্যাল না মেনে দ্রুতবেগে চলাচল করছে বলেই তিনি জানান। মহকুমা শাসক সমিত লোধ জানান, বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে বিএসএফ এর সঙ্গে, তা তারা তুলে নেবে। এদিকে গ্রামবাসীদের অভিযোগ, বিএসএফ এখনো তা তুলে নেয়নি। নাসরিন আক্তার, লিজার রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলাসাগরের শেকেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সপ্তাহব্যাপী এনএসএস এর শেষ দিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। এদিন 30 জন ছাত্রছাত্রী শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। কমলাসাগরের শেকেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সপ্তাহব্যাপী এনএসএস এর শেষ দিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বুধবার। শিবিরের সূচনা করেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। উপস্থিত ছিলেন দীপা কর্মকারের পিতা দুলাল কর্মকার, কমলাসাগর বিধায়ক নারায়ণ চৌধুরী, জেলা পরিষদ সদস্য তপন দাস, বিক্রমনগর এবং শেকেরকোট পঞ্চায়েতের প্রধানদ্বয় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত 4 ডিসেম্বর শিবিরের সূচনা হয়। সপ্তাহব্যাপী শিবিরে সাফাই অভিযান, তামাক বর্জন, পণপ্রথা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। ওই দিন রক্তদান শিবিরে মোট 30 জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে 5 জন ছাত্রী রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী। এনএসএস থেকে শেকেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এত সুন্দর একটা উদ্যোগ নিতে হবে, অসংখ্য ধন্যবাদ জানাই এনএসএস ইউনিট এবং শেকেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে। এরকম বছর যাতে এরকম উদ্যোগ নেয়, কারণ রক্ত দিয়ে অনেকের জীবন বাঁচে সেটাই আমরা জানি এবং সেটাই আশা থাকবে। এবং অসংখ্য ধন্যবাদ জানাই যিনি আমারও স্যার ছিলেন, যখন আমি স্কুলে পড়তাম প্রথম স্যার আমাকে বলা মাত্রই আমি বলেছি স্যার আমি সত্যিই যাবো, যদি ওই দিন আমি স্টেশনে থাকি আগরতলাতে। তো আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসার জন্য। সার্বিক বিভিন্ন কর্মসূচি নিয়ে যারা এনএসএস এর সদস্য বিভিন্ন সামাজিক কাজ করছে, আজকে সেই দিন রক্তদান আমরা বলি সবচেয়ে বড় দান। দেশের মধ্যে অনেক দান আছে, তার মধ্যে রক্তদানের সবচেয়ে বড় দান। বিজ্ঞান পৃথিবীতে এত উন্নয়নমূলক কাজ করছেন, ইচ্ছাগুলি পৃথিবীকে 1 সেকেন্ডে শেষ করা যায়।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর বিধানসভা কেন্দ্রের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন দলের রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব সহ অন্যান্যরা। উপনির্বাচনের প্রচারে কৈলাসহরে বিপ্লব দেব পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহার খাস তালুকে নিজ বিধানসভা কেন্দ্রের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের 2টি আসনে উপনির্বাচনে ভোট হচ্ছে। 11 আসন বিশিষ্ট সিপিএম পরিচালিত রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতে 2 নং ওয়ার্ডে এবং 7 নং ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে। 11 আসনের মধ্যে সিপিএম দলের 9 জন সদস্য এবং কংগ্রেস দলের 2 জন সদস্য ছিলেন। কংগ্রেসের 2 জনের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য গত জানুয়ারি মাসে সিপিএম দলে যোগদান করেন এবং অপর আরেক কংগ্রেস সদস্য দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সরকারি মিটিংয়ে উপস্থিত না থাকায় সদস্যপদ চলে যায়, যার ফলে এই 2 কেন্দ্রে ভোট হচ্ছে। সিপিএম এবং কংগ্রেস 2 আসনেই প্রার্থী দিলেও তৃণমূল কংগ্রেস এবং বিজেপি শুধুমাত্র একটি কেন্দ্রে অর্থাৎ 2 নং আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপি দলের প্রার্থীর নাম সুরুক আলী। বুধবার দুপুরে বিজেপির রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব সুরুক আলীর সমর্থনে ভোটারদের বাড়ি বাড়ি যান। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বিস্ফোরক মন্তব্য করেন। প্রচন্ড সরলতা, এদের বাড়িঘর দেখলে বোঝা যায় যে এই এলাকাতে যে পঞ্চায়েতটা আছে কমিউনিস্টের, এরা কি উন্নয়ন করেছে। মানিক সরকারের উন্নয়নের ধারা এদের বাড়ি দিয়ে একদম বেরোচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এরা যে কোনো পার্টি করুক, ভারতীয় জনতা পার্টিতে ভোট না দেখুন। নরেন্দ্র ভাই মোদী যে সিস্টেম চালু করেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,30,000 টাকা করে প্রত্যেকটা বাড়িতে পাবে 2022 পর্যন্ত। ভারতবর্ষের প্রত্যেকটা গরিব, যে কোনো দলের যে কোনো পন্থের হোক, সবাই পাবে। কোনো পার্টি আটকাতে পারবে না। ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যদি আটকাতে চায়, কিন্তু এই বাড়ির ঘর আটকাতে পারবে না। 6 মাস দেরি হতে পারে, 1 বছর দেরি হতে পারে, পাবে নিশ্চিত। তার জন্য কোনো মেম্বার বা প্রধানের আটকাতে চাইলে, সে যদি দিতে চায় তো তাড়াতাড়ি হতে পারে, আটকানোর কোনো রাস্তা এদের কাছে নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লক ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে কাঠালিয়া ব্লক ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয় দক্ষিণ পাহাড়পুর কমিউনিটি হলে। শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আহ্বান জানিয়ে কাঠালিয়া ব্লক ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয় বুধবার দক্ষিণ পাহাড়পুর কমিউনিটি হলে। কাঠালিয়া ব্লক ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে এদিনের প্রথমার্ধে আলোচনা সভা ও দ্বিতীয়ার্ধে নানা বিষয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দিনভর। একদিকে কৃষিকাজে কর্মব্যস্ত গ্রামীণ মানুষ, অপরদিকে চলছে স্কুলগুলিতে পরীক্ষা। তারপরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী বক্তব্য রাখেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। তিনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আহ্বান রাখেন সুষ্ঠু সাংস্কৃতিক চর্চায় আরও মনস্ক হওয়ার। ওই দিনটাকে সামনে রেখে আমরা প্রথমে ব্লক স্তর, পরবর্তী সময়ে জেলা স্তরে, রাজ্য স্তরে, পরবর্তী সময়ে জাতীয় স্তরে আমরা এই যুব উৎসব করে থাকি। আমরা এই যে যুব উৎসবটা করি, আমরা আজকে দেখছি আমাদের সমাজের বেশিরভাগ ক্ষেত্রে যুবকরা আমাদের যে পাশ্চাত্য সংস্কৃতি, আমাদের দেশের সংস্কৃতিকে ধূলিসাৎ করে পাশ্চাত্য যে সংস্কৃতি, এই সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। এমনকি আমরা দেখছি আমাদের বিভিন্ন যে মিডিয়াগুলি আছে, টিভি মিডিয়া, এখন আমাদের সমাজের মধ্যে আমরা দেখি এই মিডিয়াগুলি এমনভাবে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেয়, বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে, যেগুলি আমরা এক করে ছেলে মেয়ে স্ত্রী পুত্র বসে দেখার উপযোগী না। এমন একটা কালচার প্রতিদিন আমাদের যুব সমাজকে, যে যাতে তাদের মস্তিষ্কটাকে বিকৃত করা যায়, বিনষ্ট করা যায়, সেই দিকে একটা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন রবীন্দ্রচন্দ্র দে, স্পোর্টস অফিসার, সোনামুড়া মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। পৌরোহিত্য করেন স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সদস্য। দ্বিতীয়ার্ধে সমবেত লোকনৃত্য, লোকসঙ্গীত, তবলায় লহরা, উপজাতি নৃত্য প্রতিযোগিতা ইত্যাদি। ব্লক স্তরের পর রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের যারা প্রথম হবেন তারাই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। যুব উৎসবের মূল আকর্ষণ ছিল তবলা লহরায় অংশগ্রহণকারী 8ম শ্রেণীর পড়ুয়া মায়ারানী সূত্রধর। Thank you.
নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। রাশিয়া যুদ্ধ শেষের ঘোষণা দেওয়ার পর পূর্ব আলেপ্পো ছেড়ে যাওয়ার জন্য বিদ্রোহীরা প্রস্তুত বলে জানিয়েছে বিবিসি। বুধবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। পাল্টা আক্রমণ বিজেপির। জম্মু কাশ্মীরের অনন্তনাগের বীজবেহরা গ্রামে ফের সেনাজঙ্গি গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।